আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক জানাচ্ছি। আমি এই ভাইকে নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম। আপনারা জানেন যে এই ভাইয়ের সমস্যাটা আমি বলেছিলাম যে একটা টিউমার হয়েছে। অনেক টাকার দরকার। মানবিকভাবে সবার কাছে সহযোগিতা চেয়েছিলাম। আ আসলে কথা দিয়েছে অনেকে যে অনেকে দিবে। তারপরও আসলে আমি চাচ্ছি যে কিছু সহযোগিতা এই মানুষটা পাক এবং তার পরিবারটা যেন তার উপর নির্ভরশীল। একটা পুরুষ যদি অক্ষম হয়ে যায়, তাহলে এই পরিবারটার কি অবস্থা হয় সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তা আমি চট্টগ্রাম আর ২-১ দিন আছি। যদি চলেও যাই ঢাকা গিয়েও আমি চেষ্টা করব যে এই মানুষটার জন্য কিছু সহযোগিতা আ অনেকে আশ্বাস দিয়েছে, অনেক বিদেশ থেকে অনেক ভাই-বোন আমার টাকা পাঠানোর কথা বলেছে। হয়তো সবাই এখন টাকা পায়নি, বেতন পায়নি যার কারণে। আ যারা বেতন পাওয়ার পর যদি চান, মনে চায় যে এই ভাইটাকে একটু সহযোগিতা করবেন, এই ভাইটাকে সহযোগিতা করবেন, এই অনেকে তো জাকাত দেন, অনেকে ফেতরা দেন এবং এই ভাইটাকে যদি একটু সহযোগিতা করেন, হয়তো কি অবস্থা এই ভাইয়ের মুখ থেকেই শুনুন যে কি সমস্যা হয়। এখন এটা কি প্রবলেম দেয় মানে আপনার? আমার এটা শিনশিনায় মানে হুম। আমি এটা নিয়ে হাঁটতে পারতেছি না। বেশি কষ্টের ভিতরে আছি। এখন যদি আপনারা সহযোগিতা করেন, আমার এটা অপারেশন করতে হবে। ৩,০০,০০০ ৳৩.৫ লাখ টাকার মতো লাগবে। হুম। আপনারা যতটুকু পারবেন আমাকে সাহায্য করেন। আপনাকে আমি সকালে ফোন দিয়েছি কয়টায়? আপনার দেখেছিলেন? আমি তো দেখি নাই ভাইয়া, আমি আমি সকাল ৭:৩০ টায় মনে হয় ফোন দিছি আপনাকে। হ্যাঁ, সার ৭:৩০ ৭:৩০ টায় সকালবেলা ফোন দিয়েছিলাম যে আপনাকে নিয়ে হয়তো কোথাও যাবো। জি, আমার ইচ্ছে হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে যদি আমরা কিছু টাকা পাই, হয়তো একটু কথা কি আ বিন্দু বালুকণা যদি জমাট বাঁধে তাহলে একটা চর জন্ম হতে পারে। তাই ছোটখাটো মানুষের যে সহযোগিতা যা পারেন একটু সহযোগিতা করবেন। এই মানুষটার বিকাশ নাম্বার নেই। তাই আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। অন্তত বলি রমজান মাসে এই মানুষটাকে আমি আমার অন্তঃস্থল থেকে মানে আমার কাছে খারাপ বা সহযোগিতা করার চেষ্টা করব। আমার খারাপ লাগছে এইটা যে উনার ২ টা ছোট বাচ্চা আছে। এটা ভেবে একটা মানুষ আজকে অসহায় কতটা হয়ে পড়েছে যেটা দুপুরে ফোন যখন কথা বলেছি, তখন বলেছে যে উনি হাতে ব্যথায় চলাচল করতে পারতেছেন। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এবং খুব জরুরি ভিত্তিতে উনার অপারেশন দরকার। এই অপারেশনের জন্য অন্তত উনাকে একটু সহযোগিতা করবেন এবং একটু সহযোগিতা আপনাদের পেলে আশা করি উনি আ আবার সুস্থ হয়ে আগে রিক্সা চালাতো বা কর্ম করে খেতে পারবে। এটুকুই। আগে রিক্সা চালাতেন কত বছর চালাচ্ছেন? আমি ৮ বছর লিস্কে চলেছি। হুম। এরপরে এটা সমস্যা দেখা দেওয়ার পরে আমি গাড়ি চালাতে পারছি না। এটা কি হঠাৎ? হঠাৎ, হুম? হঠাৎ। আচ্ছা। হঠাৎ এটা আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। হুম। এটা শিনশিন মানে কি আমার আবার হাতেটা অবশ হয়ে যাইতেছে। আমি অবশ হয়ে যায়। হাঁটতে পারি না। যাক মানবিক দৃষ্টিতে বা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে একটু সহযোগিতার আশা করছি যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের, আমার Facebook ফ্রেন্ড বা আমাকে যারা আমার নাটক দেখেন বা আমাকে যারা ফলো করেন, সবার কাছে অনুরোধ করব। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের অল্প কিছু সহযোগিতায় এই মানুষটা একটু ভালো একটা অবস্থানে যেতে পারবে এবং সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সবাইকেই আবারও বলব, অনুরোধ করব, যে যেরকম পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।